চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভীষণই মজাদার এই রেসিপিটা, সকলে খুব খুশি হবে এই খাবারটা বা এই রান্নাটা ভাতের সাথে বা রুটির সাথে পেলে। তবে আমি বলবো ভাতের থেকে এটা রুটি, পরোটা এইগুলোর সাথেই বেশি জমবে। আচ্ছা, বেগুন এখন বেশ ভালো পাওয়া যায়, দানা ছাড়া যদি একটু বেগুন নিয়ে নিই তাহলে বেশি ভালো হয়। যদিও আমার বেগুনগুলো একটু দানা আছে, এর থেকে ভালো দানা ছাড়া বেগুন আর পাওয়া যায়নি। বেগুনগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার কেটে নিলাম একটু টাটকা বিনস আর টাটকা গাজর, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু ক্যাপসিকাম কুচি, টাটকা ক্যাপসিকাম একটু কুচিয়ে নিলাম। তাহলে কি হবে, ভীষণ টেস্টি হবে রেসিপিটা। ক্যাপসিকামের গন্ধটা ভীষণই ভালো লাগে, তাই জন্য ক্যাপসিকামটা দিলাম, বা আপনারাও দেবেন, তাহলে ভীষণ ভালো হবে রান্নাটা। আর বেগুনগুলো গোল গোল করে কাটার পরে বেগুনের ভেতরে যে শাঁসটুকু গোল করে কেটে নিচ্ছি, এটা কিন্তু ভুলেও ফেলবেন না। এটাকে আবার খুব সুন্দর করে কাজে লাগিয়ে ফেলবো। এই যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি বেগুনের ভেতরের শাঁসগুলো, সেইগুলোকে এই পুরটার মধ্যে কাজে লাগিয়ে দেবো। সব বেগুনগুলো গোল গোল করে কাটাও হয়ে গেছে। আর যেগুলো স্টাফিং হিসাবে নিচ্ছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, সব একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। টমেটোগুলো দানা ফেলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। বেগুনগুলো ঠিক যেরকম আমি দেখাচ্ছি ঠিক এরকমটাই মাপের করতে হবে। বেগুনের সাইজটাও এরকম আনলেই ভালো হবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু আটার গুঁড়ি। আটা দিলে কি হবে, বেগুনগুলো একেবারেই নেতিয়ে যাবে না। স্বাদমতো লবণ দিয়ে সম্পূর্ণ সব বেগুনগুলোকে ভালো করে, বেগুনের টুকরোগুলোকে এইভাবে মাখিয়ে নিতে হবে। একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিলাম, ভীষণ ভালো হবে। কাঁচা লঙ্কার একটা গন্ধ ভীষণ ভালো লাগে যে কোনো রান্নাতেই। আর একটু রসুন কুচিয়ে নিচ্ছি। একদম নতুন ধরনের এই রান্নাটা পেলে আমার তো মনে হয় পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটবে, আর ভীষণ দুখানার জায়গায় তিনখানা রুটিও কিন্তু খেয়ে ফেলতে পারে, বলা যায় না। এবার রসুন কুচির মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা ডিম ফাটিয়ে। এবারে আমি তাতে পরিমাণ মতন একটু লবণ দিয়ে নিচ্ছি, আর সবজিগুলোর মধ্যেও একটু সামান্য লবণ দিয়ে নিলাম। এবার এই ডিমের ওপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আবার সবজিগুলোর ওপরেও একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। খুব সহজে হয়ে যায়, আর ভীষণই খাটুনি ছাড়া। আমি যে কটা রান্না মোটামুটি দেখাই, সকলের যাতে কোনো পরিশ্রম না হয়, আমি সেই রান্নাগুলোই দেখাতে পছন্দ করি। কারণ এই গরমে এখন কোনো রকম বেশি রান্না করলে ঘেমে রান্নাঘরে পুরো স্নান করে যাচ্ছি আমরা সকলেই। ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম সবজির মধ্যে। একটা ননস্টিক বাসন বা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু সাদা তেল, বেশি নয়, 2-3 চামচ দিয়েছি। এবার বেগুনগুলো ভালো করে যে মাখিয়ে নিয়েছি আটা, লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো এবারে আস্তে আস্তে সেই মাখানো বেগুনগুলোকে ননস্টিক কড়াইতে বসিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি বেগুনের মধ্যে এই যে স্টাফিংটা করে রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে আর ডিম ফেটিয়ে গোলমরিচ আর লবণ দিয়ে ওই গোল গোল যে বাটির মতো করে রেখেছি বেগুনগুলো, তার মধ্যে চামচে করে করে স্টাফিংগুলো ভরে দিচ্ছি। এবার একটু পরে যখন দেখব ডিমটা শক্ত হয়ে এসছে, তখন কিন্তু উল্টে দিতে হবে। বেগুনের এক পিঠটা সম্পূর্ণ ভালোভাবে ভাজা হয়ে গেছে।
এত চমৎকার আর এত মজার একটা রেসিপি করলে দেখবেন না খুব আদর বেড়ে যাবে। এক এক দিন যদি এক এক রকম এই রকম আমরা বেশি তেল মশলা ছাড়া রান্না করে সকলকে এই গরমে খাওয়াতে পারি তাহলে মন্দ কি। এবার একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিলে কি হবে, বেশ সেদ্ধ হয়ে যাবে ভেতরকার সবজিগুলো আর খেতে খুব টেস্টি হবে। বেশ একটু আলতো হাতে একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। দেখলেন তো আপনারা কইটুকু তেল লেগেছে, আর এই অপূর্ব সুন্দর রেসিপিটা করতে কোনো খাটনিও লাগেনি। যত কম খাটনিতে সবাইকে খুশি করা যায়, এটাই তো ব্যাপার। এবার আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার সবকটা বেগুনি আমার হয়ে গেছে, গোল গোল করে স্টাফিং করা হয়ে গেছে। এবার আমি দেখছি আমার স্টাফিংটা বেশি হয়ে গেছে। কি করব, ক্যাপসিকাম ছিল বাড়িতে, ক্যাপসিকামগুলো 3টে টুকরো ক্যাপসিকাম ওরম রিং রিং করে কেটে নিলাম। কেটে নিয়ে ওই ননস্টিক কড়াইতে ওইভাবে দিয়ে বেশ ক্যাপসিকামগুলো বসিয়ে দিলাম। দিয়ে ওই যে পুরটা ছিল বা স্টাফিংটা ছিল ওগুলো চামচের সাহায্যে বেশ দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোর ভেতরে, পেটের ভেতরে। আর একটা করে ওপরে পেঁয়াজ গোল গোল চাকা চাকা করে কেটে দিয়ে দিলাম তার ওপরে। কি অপূর্ব যে টেস্ট হবে আর কি অপূর্ব যে খেতে লাগবে, আপনারা বাড়িতে না করলে বুঝবেনই না। বাড়িতে কিন্তু অবশ্যই করে সকলকে খাওয়াবেন, আর লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। ঠিক এইভাবেই ওপর পিঠটা একটু শক্ত শক্ত হয়ে এলেই উল্টে দেবেন আস্তে করে স্প্যাচুলার সাহায্যে। এবার ওই পিঠটাকেও ঠিক এইভাবেই ভাজতে হবে। যদি বিকেলে স্ন্যাক্স হিসেবেও এই ক্যাপসিকামের এই রেসিপিটা দেওয়া যায় তাহলেও কিন্তু মন্দ হবে না। ভাত রুটির সাথে না দিলেও বিকেলে জলখাবার হিসেবে এটা কিন্তু দারুণ জমে যাবে। বা হঠাৎ করে যদি কোনো বাড়িতে আত্মীয় বা বন্ধুবান্ধব এসে যায়, বেশ মজাদার এই খাবারটা বেশ মন জয় করবে। একটু কাঁটা দিয়ে বা ফর্ক দিয়ে একটু ফুটো ফুটো করে দিলাম, তাহলে কি হবে, ভেতরটা ক্যাপসিকামটা বেশ সেদ্ধ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।